আরে কাঠলের গো সারাদিন কি পড়ি থাকিলে হইবে তো? এই যে সামনের সপ্তাহে কুরবানি ঈদ আসছে, আমরা গরু নিবার লাগবে না? আর এলাকার ভিতরে যে আমরা গরু দেবো দেখি শুনি, একটা মোটা তাজা গরু দেখি নেবো এলাকার ভিতরে যেন ওই রকম গরু কাহও নিবার পারে না। না হলে মুই যে তালুকদার মোর নামটা থাকবে কেঙ্কি? হ্যাঁ এই তুই হাট বাজার ঘুরিবু, তুই কাঠল ছিড়িবার গেছিস, কাঠল টাঠল থতো টানা হইলে এলে এখন এইলে দেখিবার টাইম নেই। সামনে কুরবানি ঈদ, আমাকে একটা গরু দেখি শুনি নিবার নাকি, বুঝলি নাই? কাঠলটা পাকিছে তাও তোমার গুরুত্ব তো না হয়। আরে কাঠল কি মানুষ 1 বছর পর হইছে তাও তোমার না হয়। হ্যাঁ 1 বছর পর হোক আর কয় বছর পর কাঠল হয় হোক, কাঠল এখন খাবার সময় নাই। চল আমরা গরু খুঁজে যাবো, গরু আমাক নাকবে। সামনে কুরবানি ঈদ, আমার কুরবানি দিবার নাকবে, বুঝলেন নাই? আর টাকা পয়সা আমার কম আছে, হাটের ভিতরে 1 কোটি টাকার গরু হইলেও এবার কুরবানি দিন সবার চেয়ে একদম বড় গরুটা, বুঝছিস? চল গরু খুঁজে যাবো, হাট গরু দেখিন দেখবি ভালো একটা মোটা। বছর খাইন কেন ধর তো খাওয়া দাওয়া হিসাব পড়ে, হাট হাট কষ্ট করি আমি তো তুই দিন না। আর 1 বিঘা মাঠে ঘাসে গাছ, গরু খাওয়ারটা নেই, গায়ে ঘাস কাটছিল খুদি টুদি ফেয়া গৌটম নাই, তাজা কোন নেই। ঈদে আসি গেছে গৌটো ব্যস্ত নাইবে, হার নিয়ে যাইবে না, যে দালালের চক্র করলে নাই তামান চলে যাইবে, শুধু আসল তামান চলে যাইবে, এই বাড়িতে ব্যস্ত নাইবে, দালাল খুঁজে যাইবে। গরু কি খান? গরু তো টাকা হচ্ছে। গরু যে খান চলে তো, 10টা মানুষের ভাত একাই খায়, খুদি তো আছেই। এখানে গোস্তটা না গেছে, খালি কবি খালি গোস্ত, হাড্ডি দেখায় না রে গরু, হাড্ডি দেখায় পাস না। ঈদ দুটো বেসেন লাগবে, এইটা বেচবেন না গরুটা? গরু তো বেসেন না আগে রে। গরু বেচলে মুখে দিবে। তুই যে কেঁচুয়া দালাল অত্র এলাকার, তাও তো বেনা গরু রে, আর তুই নিবো মোর গরু। হ্যাঁ এই এলাকার সবাই মুখ গরু দেয়, মুখ কেঁচুয়া দালাল কাহ মুখ গরু দেয় দেয় কাপড় না, বুঝছিস? এই গরু মুই দাম করি হলু 3 লাখ টাকা করে দিন। আরে গরু তুই এখানে এই গোস্তর, এই ঠ্যাঙ্গের গোস্ত কানে কাঠারে কর পাই নাই তুই, 3 লাখ টাকা এই গরু দেওয়া যায়? দেখছিস না গরুটা গোস্তই খালি গোস্ত, কবিকে গোস্ত, আর এই গরু তুই 3 লাখ টাকা করলো। আর অন্য দালাল দিস 3 লাখ 1 লাখও দিবি না, 50,000 তো ইয়ে দিবি না। না দিবে নাই, পরে দেখা যাবে। তোর কেঁচুয়া দালাল ওই গরু দিয়া মুই গরু মুই দিম না, যা ইয়া নয় দিয়া নো লাগিবে না, যা যা, তোর মতো আরো কত দালাল আছে। কেন আচ্ছা তুই যা। পেলাম টাকা দরকার তো করে দেখি। টাকার ধমক দেখাই না, বুঝলি না? তুই যে গিয়ে দাম করছিস, কতই তো গরুর এখানে এই গোস্ত যে গোস্ত না গাছু তো এখানে ঠ্যাঙ্গের গোস্ত কাথায় করবেন না তুই। 3 লাখ টাকা এই গরু দেওয়া যায়? মানছি তোর 3 লাখ কয় টাকা? এটা তো 1 টাকাও দিবি না, কয়া দিবি না দিবে, পরে দেখা যাবে সেটা। গরু কালিকায় হাত ধরে যান, নিগা যাট 3 লাখ টাকা গরু দেওয়া যায়? আরে যে উঠিছে রে, যে গরম তাপমাত্রা শুরু হয়েছে, তুই বাড়ি থাকি না ছাতাটাও অনেক নেই, তুই হচ্ছিস চ্যাংড়া, তোক চ্যাংড়া দিয়ে একটা কামও হইবে না। বাপরে বাপ এত ঘামছ নগদ, হ্যাঁ তুই তো মুখ মারি ফেলাবো এরকম মতো ধরিয়া মুখ বাইরে হয়েছিস। শুনো হ্যাঁ এই অল্প গরু নিবি না, বড় গরু নিবি। হ্যাঁ তো বড় গরু তো কত কি এলাকার ভিতরে মোটা তাজা, যেটা গরুর মনে করিস গোস্ত দেখিলে মনে করিস একদম হুপুতে খাবার মনে হইবি, ওই গরু নেবো আমরা। সতেজ গরু, একটা মোটা তাজা গরু দেখি নেবো, বুঝছিস? ও গরু দেখিয়া মনে করিস হুপ জন্মাইছে চড়ে যে এইটা গোস্ত হচ্ছে মানসম্মত, বুঝছিস? এখন আমরা গরু দেখি যাবো, এটা না সময় নষ্ট করি দরকার নাই। শুনো রাব্বির বাড়ির দিকে একটা গরু বসে, হ্যাঁ আজকাল কেঁচুয়া দালাল বলে একটা দাম পড়ি দেন, কিন্তু দেয় নাই বলে সরাসরি একটা হামলা যায়। ও দালালের ঘর বলছে না, আর মুই যেঠে না যাই উঠে দালালের ঘর কোনো খাওয়া আছে কত? মুই মনে করি ওই রকম টাকা পয়সা আলা লোক, মুই গেলে তো আপনি আলা গরুটা মোর হাতে ধরে দিবি, হাট আনা যে হাটে গরুটা যে দেখি। হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে, তা তাড়াতাড়ি যাই, এরকম মুখ খাড়িয়া থাকির ইচ্ছা করে না। আরে মুই সবসময় ফোপাত বসি থাকো, এমকি খাড়িয়া থাকির ইচ্ছা করছে না। মুই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। হ্যাঁ তা যা তাড়াতাড়ি যা। রাব্বি ভাই কি তোমার না তালুক গাছ আছে, গরুটা নিয়ে আসি। তা ধরে এসো, গরুটা মুই ব্যস্ত আসো, গরুটা কালে হাট ধরি গেল হয়,
দাদা আসছি কেন ঠিক আছে, মুরব্বী লোক হয় ধরি এসে যাও সব। ঠিক আছে চাচা তুমি সেই রকম চলছো হয় হ্যাঁ শুনে শুনে ভালো আরে তো ওই রকমই তো একটা গরু মুই খুঁজছো, হাট 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 হাট, চল 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 চল। গুরুদের হারার দিকে কোনো হয় আমার না গরু তো মাশাল্লাহ অনেক সুন্দর গরু তো, হ্যাঁ গরু এই রকমই একটা গরু খুঁজছো ভাই। আচ্ছা রাবি ভাই, তোমার এই গরুটাতে ফিট টিট খোয়াইছেন নাকি, ফির ইঞ্জেকশন মারছেন নাকি? গরুটা তো ভালোই মোটা তাজা করছে। না ইনজেকশন গরু গরু যে খান তো 1 বিঘা মাটি বাড়ির পাশে ঘাস লাগাছে গরুর জন্য। হ্যাঁ আর খুদি সব ভাত আছে। ঠিকই আছে, কিন্তু এইটা ঠিক নয়। কুরবানির গরু মানে বুঝছে, কুরবানির গরু মানুষ অনেক সময় এই যে ইঞ্জেকশন 1 মাসের মাথায় মারি টাড়িয়ে গোস্ত টোস্ত ফুলায়, ওই রকম গরু আমরা নেবো না। আমরা মোটা তাজা বড় না, গরু দেখি নেবো, বাড়ি ভালো গরু দেখি তোমার নেবো। মুরব্বী লোক, হুম। তোমার অত্র এলাকা তোমার নাম সুনাম আছে, তোমার ওই ইয়া গরু দেওয়ার পাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রাবি বাবু, তুই ইয়া কাজ কর একটা, তুমি ক টাকা গরুটা চাচ্ছ কত? তোমরা মুরব্বী লোক না অত্র এলাকা, তোমরাই একটা যেটা করবেন ওইটাই। আরে তারপরও তোমার জিনিস তোমরা কিছু তো কইবেন, আমরা তোমরা তার হলে তো কম। মুরব্বী লোক, তোমরা যেটা করবেন ওইটাই। ও আচ্ছা ঠিক আছে, তা আচ্ছা ঠিক আছে, এই 5 লাখেই বলে দিই, হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা আচ্ছা 5 লাখ দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা 5 লাখ। হ্যাঁ। কাছুয়া জ্বালান তো 3 লাখ টাকা খরচ গেল, বাল তোমরা আসিয়াই 2 লাখ টাকা বাড়িয়েছি রে। যা গরু মাকে দিও নাকি। এই সবরু ভাসতে, তুমি এক কাজ করো, বাসা আমি চলে গেলাম, হ্যাঁ তুমি ওটা চেক দিয়ে দাও, হ্যাঁ আসিয়া ওকে একটা চেক দিয়ে দাও 5 লাখ টাকা দামে, আর গরুটা তুমি খুলে নিয়ে দিয়ে ধরে যাও যাও। আমি বাসা চলে গেলাম, হ্যাঁ। বাপরে বাপ, এইরকম ও তো বেড়ে জীবনে গরু কিনবার আস নাই, আজ প্রথম আনু। বাপরে বাপ, এত তাও, আর হাট বাজারে যে মানুষ কেঙ্কি গরু কেনে থাকে, মুই গেনু, হ্যাঁ তুই গরুটা নিয়ে দিয়ে চলি, আর চেক 5 লাখ টাকা চেক দিয়ে দিস, হ্যাঁ। 5 লাখ টাকা চেক করে নিবি যা ভালোই একটা গরু কিনবি এই ওইটা 5 লাখ